এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে এসডিপিও বোলপুরকে চিঠি দেওয়া হয়েছে, কারণ অনুব্রত মণ্ডলকে কেন এখনো পর্যন্ত হেফাজতে নেওয়া গেল না। আপনারা জানেন যে এর আগে কার্যত বীরভূম জেলা পুলিশকে চিঠি দিয়ে জানতে চেয়েছিল অ্যাকশন টেকেন রিপোর্ট, জানতে চেয়েছিল এনসিডব্লিউ যে কি অ্যাকশন নেওয়া হচ্ছে অনুব্রতর বিরুদ্ধে, কিন্তু সেই উত্তরে সন্তুষ্ট ছিল না এনসিডব্লিউ। এবার কিন্তু বোলপুরের এসডিপিওকে কার্যত চিঠি দেওয়া হলো জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে আমরা নজর রেখেছি, কেন অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়া হলো না। অনুব্রত মণ্ডল ইস্যুতে কিন্তু একদিকে যেমন বিজেপি চাপ বাড়াচ্ছে বিধানসভার বাইরে এবং ভেতরে, একইভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু সক্রিয় হয়ে উঠেছে অনুব্রত মণ্ডল ইস্যুতে, কার্যত সরকারকে চাপে রাখতে, প্রশাসনকে চাপে রাখতে। কেন অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়া হলো না, কার্যত এই প্রসঙ্গে চিঠি দেওয়া হয়েছে বোলপুরের এসডিপিওকে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। এর আগে কিন্তু মহিলা কমিশনের তরফে তৎপরতা আমরা দেখেছি, একেবারে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছিল যে কি অ্যাকশন নেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ইতিমধ্যেই বিজেপি যে অভিযোগ করেছে আপনারা দেখলেন যে একেবারে বিধানসভার বাইরে তুলকালাম কাণ্ড। অন্যদিকে আমরা দেখেছি যে যে ফোন আলাপকে কেন্দ্র করে এই ঘটনা, সেই অফিসারের ফোন নিয়ে কার্যত প্রশ্ন তোলা হয়েছে। এবার কিন্তু আমরা শুধুমাত্র থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে কিছুক্ষণ কথা বলে ছেড়ে দেওয়া হলো। কেন কেন তাকে হেফাজতে নেওয়া হবে না, এই প্রশ্ন কিন্তু বোলপুরের এসডিপিওকে চিঠি দিয়ে জানতে চেয়েছে জাতীয় মহিলা কমিশন। এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশন অত্যন্ত তৎপর। অনুব্রত ইস্যুতে মহিলাদের অসম্মান করা হয়েছে, যেহেতু আইসি লিটন দাসের পরিবার সম্পর্কে তার পরিবারের মহিলা সদস্যদের নিয়ে এই কথা বলেছেন, তাই কিন্তু এই কেসটি একেবারে বলা যেতে পারে সুমোটো কগনিজেন্স হিসেবে নিয়েছে এনসিডব্লিউ জাতীয় মহিলা কমিশন। তারা এবার বোলপুরের এসডিপিওকে চিঠি দিয়ে জানতে চেয়েছে শুধুমাত্র থানায় দেখে কিছুক্ষণ কথাবার্তা বলে তাকে কেন ছেড়ে দেওয়া হলো, কেন তাকে হেফাজতে নেওয়া হচ্ছে না। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, আমি জানতে চাইবো যে একাধিক প্রশ্ন এসডিপিওর উদ্দেশ্যে চিঠিতে রয়েছে, ঠিক কি বলা হয়েছে এই চিঠিতে, এই প্রশ্নগুলো ছাড়া আর কি বলা হয়েছে? বলে রাখি, ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে যেমনটা জি24 ঘন্টাকে জানানো হয়েছে যে সেখানে বলা হচ্ছে যে কতগুলো বিষয় তারা দেখেছেন, যে একেবারে 36 ঘন্টার মধ্যে সমস্ত চিঠি দিয়ে জানানো হয়েছে যে পুলিশের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ফোন সিজ করা হয়েছে, একাধিক বিষয় ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কতগুলো বিষয় পরিষ্কার নয় জাতীয় মহিলা কমিশনের কাছে। প্রথমত একেবারে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে জানতে চাওয়া হচ্ছে যে অনুব্রত মণ্ডলের মতো সেই পর্যায়ে রাজনীতিবিদ যার প্রভাব প্রতিপত্তি রয়েছে, তাকে কেন শুধুমাত্র থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো, কেন হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করানো হলো না, এই প্রশ্নটা যেমন তারা করেছেন। তার পাশাপাশি লিটন হালদারের যে ফোন দুটি রয়েছে, সেই ফোন দুটি ফরেন্সিক তদন্তের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু কেন অনুব্রত মণ্ডল যে ফোন থেকে কথা বলেছিলেন সেই ফোনটি কেন বাজেয়াপ্ত করা হলো না। পাশাপাশি যে মহিলা একেবারে ওই অফিসারের তিনি মা এবং স্ত্রীকে যে ভাষায় কথা বলেছেন, সেই জায়গাটা দাঁড়িয়ে একেবারে যে ধারাগুলি রয়েছে সেই ধারায় কেন অভিযোগ দায়ের করা হলো না। পাশাপাশি বলা হচ্ছে যে সময় ওই পুলিশ অফিসার কথা বলছিলেন, আরো দুই পুলিশ এসডিপিও বোলপুর কি এই চিঠির প্রত্যুত্তর দেওয়া বা এই চিঠিতে তারা কি অ্যাকশন নিয়েছে এবং তারা কি পদক্ষেপ নিতে চলেছে বা নিয়েছে সে বিষয়ে চিঠিতে উত্তর দেওয়ার কোনো কিছু জানা গিয়েছে? তারা কি উত্তর দিচ্ছেন? দেখো, দুটো চিঠি। প্রথম চিঠিতে একেবারে বোলপুরের এসডিপির তরফ থেকে যেখানে বলা হয়েছিল যে অ্যাডিশনাল এসপি পদমর্যাদার একজন আধিকারিক তিনি তদন্ত করছেন, তিনি দুটি ফোন সিজ করেছেন, যে পুলিশ অফিসার কথা বলেছিলেন ফোনে সেই দুটি ফোন সিজ করেছেন, এবং এই মুহূর্তে অর্চনা মজুমদার জাতীয় মহিলা কমিশনের সদস্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অর্চনা দেবী, আপনাকে স্বাগত জানাই জি24 ঘন্টায়। আমি জানতে চাইবো এনসিডব্লিউ এই চিঠি এসপি বীরভূমকে দিয়েছে? হ্যাঁ, আমাদের যেহেতু প্রোটোকল অনুযায়ী প্রথম চিঠিটা আমরা ডিজিপিকে দিয়েছিলাম এবং ডিজিপি অ্যাজ পার রুল প্রত্যেকটা স্টেটের হেড হলেন এসপি অফ দ্য ডিস্ট্রিক্ট এবং এসপি বীরভূম হ্যাজ রিপ্লাইড আস, সেই জন্য ফলো আপে ওনাকেই লেখা হয়েছে। এবং আমরা যেই জিনিসগুলো আমাদের কাছে মনে হচ্ছিল যে পরিষ্কার নয় তাদের উত্তরে, সেগুলো নিয়ে আমরা চিঠিটা লিখেছি।
অর্চনা দেবী, আমি যেটা জানতে চাইবো যে আপনারা ক্রমাগত প্রশাসনের ওপর চাপ রাখছেন, অনুব্রত মণ্ডল ইস্যুতে প্রশাসনের ভূমিকাকে কি নমনীয় বলে দেখছেন, নরম সুর নরম বলে মনে হচ্ছে? না, সেটা নয়। দেখুন, আইনের পথে চলে। এনকোয়ারির মতো পুলিশের করা নিয়ম, এবং সেই মতো কতগুলো জায়গা রয়েছে অনুব্রত মণ্ডলের মতো একজন ক্রিমিনাল যিনি ইডির জেল খেটে বেরোলেন এবং যিনি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, তাকে জেলের বাইরে রেখে, কাস্টাডির বাইরে রেখে ইন্টারোগেশন করা, সেটা আইনে তাদের নিয়ম আছে কিনা, যদি থাকে তাহলে কেন কাস্টাডিতে নেওয়া হয়নি। দ্বিতীয়ত, তাদের যে কগনিজেবল অফেন্সের 3টে সেকশন আমরা লিখেছি, যেটা মহিলাদের ক্ষেত্রে এইরকম ধরনের ব্যবহারে এবং কথাবার্তায় এসে যায়, সেইগুলো কেন অ্যাড করা হয়নি। এবং 3 নম্বর হলো, যিনি অনুব্রত মণ্ডল, তার ফোন কেন সিজ করা হয়নি, অথবা তিনি অন্য কোনো ফোন থেকে যদি কথা বলে থাকেন, সেই ফোনটার কি অবস্থা, সেটা কোথায়, এবং তার কেন বেশ, অনেক ধন্যবাদ। অর্চনা মজুমদার আমাদের সঙ্গে ছিলেন, জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।